ইউনিটারি মেথড। আমি 3 নম্বর অঙ্কটাই যাচ্ছি ফার্স্ট। কি বলেছে? দীপেন বাবু has bought 6 towels from the market for rupees 840. সো এই জিনিসগুলো যখন করব আমাকে ফার্স্টে লিখে দিতে হবে রিকোয়ার্ড প্রবলেম। ফার্স্ট আমি লিখে এরকম ভাবে স্টার্ট করব, the problem expressed mathematically, the given problem expressed mathematically as এই হেডিংটা ফার্স্টে রাখতে হবে, given problem expressed mathematically as এই জিনিসটা ফার্স্ট টাইম ইয়েতে রেখে এরপরে কি দুটো জিনিস দিয়েছে, দীপেন বাবু has bought 6 towels। তাহলে ফার্স্ট কি কন্ডিশন দিয়ে দিয়েছে, নাম্বার অফ টাওয়েলস। নাম্বার অফ টাওয়েলস এগুলো সংখ্যায়, তার জন্য নাম্বার কতগুলো, এতটি, সেই কারণে। আর এইখানে দিয়ে দিয়েছে অ্যামাউন্ট। অ্যামাউন্টটা কিসের ইউনিট আছে, রুপিস। ফার্স্ট দিয়ে দিয়েছে 6 টাওয়েলস এর প্রাইস হচ্ছে 840 এন্ড দেন বলেছে 5 সিমিলার টাওয়েলস এর দাম কত হবে, 5 সিমিলার টাওয়েলস এর দাম কত হবে, কোশ্চেন মার্ক। সো ফার্স্ট অ্যারেঞ্জমেন্ট এটাকে আমাকে এইভাবে করে নিতে হবে। ওকে, এরপরে লিখব সলিউশন। সলিউশন এবার সেন্টেন্সে এই স্টেটমেন্টটাকে ব্যাখ্যা দেব। কিভাবে লিখব, the cost বা the price of 6 towels is equal to rupees 840. Therefore the price of 1 towels is equal to 6 towels এর প্রাইস যত 1 towels এর প্রাইস ন্যাচারালি কম হবে, সো এইখানে যেটা থাকবে কম হলে ডিভাইডেড। ওকে, then therefore the price of কত টাওয়েল, 5 towels is equal to কত হবে, rupees 840। পাঁচটা নিয়ে তো নিশ্চয়ই বেশি হবে, বাই 6 rupees 140। অ্যানসার কত হলো, 0700। ওকে, এরপরে অ্যানসার লিখে দেব, therefore the cost of 5 towels is equal to rupees 700 ব্র্যাকেটে অ্যানসার। এই হচ্ছে ইউনিটারি মেথড। ফার্স্ট কনসেপ্ট আমি ইউনিটারি মেথডের এটা দেখালাম। ওকে, এই হচ্ছে ন্যাচারাল যে জিনিসগুলো আছে পেজ 198 এর 1 থেকে 10 সেম এই টাইপের অঙ্কগুলো এইভাবে সেম ভাবেই করতে হবে। নেক্সট আমি চলে যাচ্ছি 200 পেজে। 200 পেজে সাপোজ আমি করছি হচ্ছে 6 এর 5 এর অঙ্কটা আমি করে দিচ্ছি। 5 পেজ 200 এর 5 এর অঙ্কটা করছি এন্ড আগের পেজটা ছিল পেজ 198। সো 5 এর অঙ্কটা কি বলছে, Trisha has rupees 100, 4000 gram of rice cost rupees 160. How much rice will she able to buy with the money has? তার মানে কি আছে, তৃষার কাছে দুটো জিনিস। তো ফার্স্ট টাইম যে জিনিসটা লিখতে বলেছিলাম সেটা ন্যাচারাল ভাবে লিখবো। আমি কি লিখবো, the given problem expressed mathematically as বলে the amount তৃষা হ্যাঁ, তাই তো। তার মানে ফার্স্টে অত কিছু না লিখে জাস্ট অ্যামাউন্ট ব্র্যাকেটে রুপিস লিখে রাখলাম। ওকে, আর তারপরে দিয়েছে ওয়েট বা ওয়েট অফ রাইস। ওয়েটটা কিসে দিয়েছে, কেজিতে। ওকে, তাহলে তৃষার কাছে ছিল আচ্ছা 160 কে 160 রুপিস হচ্ছে 4000 গ্রামের, এটা ইউনিট ছিল গ্রাম। 4000 গ্রাম রাইসের ওয়েট। তৃষার কাছে টাকা ছিল 100, যেটা বার করতে হবে সেটা অলওয়েজ রাইট সাইডে রেখে এরকম কোশ্চেন মার্ক দিতে হবে। ওকে, তো এবার আমি সলিউশনটা লিখি। সলিউশন কিভাবে লিখবো, rupees 160 is the cost of 4000 gram rice. Therefore rupees 1 is the cost of, নিশ্চয়ই কম হবে, 4000 by 160 gram rice। তৃষার কাছে ছিল কত, rupees 100 is the cost of 4000 into 100 by 160 rice। 0 দিয়ে 0 কাটলাম, 16 দিয়ে 4 4 যা
4 দিয়ে কাটলে হচ্ছে 1000, 4 দিয়ে এটা কেটে দিলে হচ্ছে 250, তাহলে অ্যানসার কত বের হলো 2500 গ্রাম। তাহলে তৃষা 100 টাকায় কত গ্রাম চাল কিনতে পারবে 2005 গ্রাম অফ চাল। তাহলে কি লিখবো therefore তৃষা bought 2500 gram of rice by ₹100। সো এই হচ্ছে দুটো জিনিস দেখালাম, এই হচ্ছে তোমার জাস্ট ইউনিটারি মেথডের বেসিক কনসেপ্ট। এরপরে ঢুকছি আমি পেজ 203 এ। পেজ 203 এর একটা অঙ্ক দেখাবো, পেজ 203। আমি করে দিচ্ছি 4 এর অঙ্কটা করছি, পেজ 203 এর 4 এর অঙ্কটা। ফার্স্ট এই অঙ্ক করার আগেই আমি বলেছিলাম কি লিখতে হবে, দা প্রবলেম ইন, বা এরকম ভাবেও লেখা যেতে পারে ইন mathematical terms the problem is বলে কোলন আন্ডারলাইন নিচে আন্ডারলাইন করে দিলাম। আচ্ছা এবার কি বলেছে, what speed would be required to reach the distance that a jeep covers in 2 hours। তার মানে টাইম দিয়ে দিয়েছে, আমাকে বার করতে বলছে কি স্পিড, তাহলে যেটা বার করতে হবে সেটা আমি রাইট সাইডে রাখবো। টাইম ব্র্যাকেটে দিয়েছে, এটা ইউনিট হচ্ছে আওয়ার, আর একদিকে দিয়েছে স্পিড যেটার ইউনিট কিলোমিটার পার আওয়ার। সো ফার্স্ট টাইম দিয়েছে at the speed 30 কিলোমিটার পার আওয়ার in 1, তার মানে 30 কিলোমিটার পার আওয়ারে 30 কিলোমিটার পার আওয়ারে গাড়িটা যেতে লাগে 1 ঘন্টায় যায়। তাহলে বলেছে 2 ঘন্টায় সে কতটা, the what speed would require to reach the distance 2 hours এ তার স্পিড কতটা যেতে, তার স্পিড কতটা বাড়াতে হবে এটা জানতে চেয়েছে। what speed would be required to reach the distance that jeep covers in 2 hours at the speed 30 কিলোমিটার, সরি তার মানে 2 hours এ যাচ্ছে, যেতে 30 কিলোমিটার পার আওয়ার গিয়ে 2 hours এ একটা জায়গায় যেতে পারে। 30 কিলোমিটার পার আওয়ার স্পিডে গেলে একটা জায়গায় পৌঁছাতে 2 আওয়ার্স টাইম লাগে, তাহলে সেই জায়গাটাতে 1 ঘন্টায় যেতে বেশি লাগবে না কম লাগবে আর কত লাগবে সেটা জানতে চেয়েছে। তো করছি সলিউশন। আচ্ছা in 2 hours the jeep covers কতটা, jeep covers by the speed of 30 kilometer per hour at a certain distance, একটা নির্দিষ্ট ডিসটেন্স কভার করতে তার এই স্পিডে 2 আওয়ার্স টাইম লাগছে। therefore in 1 hour the jeep covers by the speed of, স্পিডটা কি করতে হবে এবার বন্ধু, 2 আওয়ার্সে যেতে একটা জায়গায় 2 আওয়ার্সে যেতে 30 কিলোমিটার পার আওয়ার বেগে যত সময় লাগবে বা যত দূরত্ব যাওয়া যাবে, 1 ঘন্টায় যদি সেই সেম ডিসটেন্সে যেতে হয় তাহলে আমার স্পিডটা ন্যাচারালি কি করতে হবে, বাড়াতে হবে। সেই জন্য দেখো এইখানে টাইমটা কি হয়েছে, কমেছে, বাট এই টাইমে কভার করতে গেলে আমার স্পিডটা 30 এর থেকে কি করতে হবে, বাড়াতে হবে। তাহলে এইখানে একদিকে কি হলো, কমছে, বাট এইখানে একদিকে কি হচ্ছে, বাড়ছে, তাই তো। তাহলে যদি বাড়ে এই রিলেশনগুলোকে বলা হয় ইনভার্স রিলেশন। কি রিলেশন বলা হয়, ইনভার্স রিলেশন। ওকে, তাহলে সেই কেসে কি করতে হবে, যেহেতু বেশি লাগবে তাই মাল্টিপ্লাই করে দেব 30 * 2 কিলোমিটার পার আওয়ার এট আ সার্টেন ডিসটেন্স। তাহলে অ্যানসার কত বের হলো, 60 কিলোমিটার পার আওয়ার। এই হচ্ছে ইনভার্স রিলেশনের একটা অঙ্ক দেখানো হলো। ওকে, এরপর আমি চলে যাচ্ছি পেজ 207। পেজ 207 ন্যাচারাল ভাবে আগের কথাগুলোর মতো লিখে নিই। ইন ম্যাথমেটিক্যাল টার্মস the problem is কোলন আন্ডারলাইন নিচে। এইবার পড়ি। আচ্ছা আমি এইখান থেকে করে দিচ্ছি, ধরো 6 এর অঙ্কটা করে দিচ্ছি, লাস্টের অঙ্কটাই আমি করে দিচ্ছি।
বলেছে 8 টেলার্স টেক 20 days to finish the work, but to finish of this week early 2 new tailors were brought in. Now in how many days, তার মানে আমার চাইলো কি নাম্বার অফ ডেজ, তাহলে নাম্বার অফ ওয়ার্কিং ডেজ, নাম্বার অফ ওয়ার্কিং ডেজ ব্র্যাকেটে ডে, ইউনিটটা ডে তে আছে, এটা রাইট সাইডে রাখলাম কারণ এটা বার করতে বলেছে। আর লেফট সাইডে যেটা আমাকে দিয়ে দিয়েছে, কি দিয়েছে, নাম্বার অফ টেলর্স, ব্র্যাকেটে ইউনিট কি কতগুলো টেলর্স নাম্বারস। ওকে, তো কি বললো 8 টেলর্স কাজটা করতে কতক্ষণ লাগছে, 20 ডেজ। এবার বলেছে ওয়ার্ক আর্লি 2 নিউ টেলর্স ওয়্যার ব্রট, মানে আরো দুজন টেলর এলো, তাহলে টোটাল টেলর সংখ্যা কত হলো, 8 ছিল, দুজন এলো, টোটাল হলো কত, 10। তাহলে 10 জন মিলে কত দিনে শেষ করবে। তাহলে এবার সলিউশনটা কি হবে, লেখো কথাটা কিভাবে লিখবো, 8 টেলর্স কমপ্লিট the work by 20 days। তাহলে 8 জন যদি 20 ডেজে করে, একজন করতে টাইমটা বেশি লাগবে না কম লাগবে, 8 জন করতে যত সময় লাগে একজন কাজটা করতে অবভিয়াসলি টাইমটা বেশি লাগবে, তাই তো। এরপরে 10 টেলর্স কমপ্লিট দ্য ওয়ার্ক ডান, একজন করতে যত সময় লাগে, একজন করতে লাগছিল এটা, তাহলে 10 জন করতে আরো কম সময়টা কি হবে, কম লাগবে, কারণ একজন যত দিনে করবে 10 জন তার থেকে কম দিনে করে দেবে কাজটা, কেটে দিলে 2, তাহলে টোটাল কত দিন লাগলো, 16 ডেজ। তাহলে টোটাল নাম্বার অফ ডেজ 16 ডেজ, তারা 16 ডেজে কাজটা কমপ্লিট করে ফেলবে। ওকে, এরপরে আমি ঢুকছি 209 পেজে, পেজ 209। আচ্ছা, ন্যাচারালি এই যে লেখাটা, এই লেখাটা বারবার লিখছি না আমি, এই লেখাটা আশা করি লেখা যাবে। এই লেখাটা ফার্স্ট টাইম আমি এখানে লিখেই অঙ্কটা স্টার্ট করব। এইখানে আমি করছি 209 এর 4 এর অঙ্কটা লিখে দিচ্ছি। কি বলছে, a jeep takes 2 hours from my place to my maternal uncle's place। তাহলে একটা জিপে করে মামা বাড়ি যেতে টাইম লাগে কত, 2 ঘন্টা, but it takes 6 hours from my place to uncle place। কাকা বাড়ি যেতে সময় লাগছে কত, 6 ঘন্টা। if the distance of my place from my maternal uncle place is 80 কিলোমিটার, আমার বাড়ি থেকে মামা বাড়ির ডিসটেন্স 80 কিলোমিটার। জানতে চেয়েছে what is the distance of my uncle's place from my place, আমার বাড়ি থেকে কাকার বাড়ির ডিসটেন্স কত। ন্যাচারালি এখানে দুটো কথার কথা দেখা যাচ্ছে, আমাকে চাইছে হচ্ছে ডিসটেন্স বার করতে, সে যার বাড়ি কিলোমিটার, আর একদিকে দিয়ে দিয়েছে টাইম, যার ইউনিট দিয়ে দিয়েছে আওয়ারে, তাই তো। আচ্ছা, আমাকে ডিসটেন্সটা দিয়ে দিয়েছে 80 কিলোমিটার, কার, মামা বাড়ি, আর মামা বাড়ি যেতে টাইম লাগে বলেছে 2 আওয়ার্স, তাহলে 2 আওয়ার্সে ওই জিপটা 80 কিলোমিটার যেতে পারে। আর কাকা বাড়ি যেতে টাইম লাগছে 6 আওয়ার্সে, তাহলে 6 আওয়ার্সে ওই জিপটা কত কিলোমিটার যায় বার করলে আমি পেয়ে যাব কাকা বাড়ি থেকে আমার বাড়ির ডিসটেন্সটা কত। ওকে, তো সেই জিনিসটা এবার লিখি সলিউশন। কি লিখব, in 2 hours the jeep covers 80 কিলোমিটার, therefore in 1 hour the jeep covers 2 hours এ যতটা যায় 1 hours এ নিশ্চয়ই কম যাবে, ডিভাইডেড 2 হবে, therefore in 6 hours, আচ্ছা 1 hours এ যতটা যায় নিশ্চয়ই 6 hours এ আরো বেশি যাবে, সো মাল্টিপ্লাই করে দিলাম, 2 দিয়ে 6 কাটলে 3, তাহলে কত হলো 240 কিলোমিটার। তাহলে আমার বাড়ি থেকে কাকা বাড়ির ডিসটেন্স কত, 240 কিলোমিটার। ওকে, নেক্সট আমি ঢুকছি পেজ 210 এ। পেজ 210 এর অঙ্কগুলোই দেখো, পেজ 210 এর আমি সাপোজ 3 এর অঙ্কটা দেখছি, এখানে না প্রবলেমগুলো যেরকম ভাবে সাজাচ্ছিলাম আমি সেই জিনিসটা দিয়ে দিয়েছে, লেন্থ মিটারে, আর এখানে দিয়ে দিয়েছে টাইম, ব্র্যাকেটে দিয়ে দিয়েছে ইউনিটটা ডেজে। তাহলে লেন্থে দিয়েছে দেখো 5 আর 1, আর এইখানে দিয়েছে 15। আমাকে এখানে কি করতে হবে, প্রবলেমটা ফর্ম করে সলিউশন করতে হবে।
তাহলে একটা মন থেকে প্রবলেম লিখি, একটা প্রবলেম লিখছি। দেখো এখানে মিটারে দিয়েছে, তার মানে কোনো লেন্থ বা ডিসটেন্স এরকম কিছু দিয়ে তোমাকে স্টার্ট করতে হবে। আমি লেন্থ মানে মিটার দিয়ে শুরু করছি। আচ্ছা 5 মিটার, একটা 5 মিটারের একটা লেন্থের কোনো কাপড় বা কোনো ফ্রক বানাতে ধরো 15 ডেজ টাইম লাগে, ঠিক আছে? সেই জিনিসটাই আমি লিখছি। in 15 days 5 meter of cloth produced, then how many days required for making 1 meter of cloth? Okay, 5 meter of cloth produced in 15 days, বা 5 meter of cloth produced in 15 days, এরকম ভাবে কথাটা লিখলাম in 15 days। ওকে, এরপরে সলিউশনটা করব কিভাবে? আচ্ছা 5 meter cloth produced in 15 days, তাহলে 5 মিটার হতে যদি 15 ডেজ লাগে, 1 মিটার হতে ন্যাচারালি কম লাগবে বাই 15, তাহলে আমার কাটলে কত বের হচ্ছে? in 3 days। অ্যানসার বেরিয়ে গেল। এগুলোতে প্রবলেম সাম, প্রবলেমগুলো বানিয়ে তারপরে করতে হবে। ওকে, সো নেক্সট আমি চলে যাচ্ছি পেজ 230, পেজ 230, পেজ 213, পেজ 213 এর আমি 3 এর অঙ্কটা চুজ করলাম। সো ফার্স্ট যে লেখাটা লিখতে হয় ইন দ্য টার্মস অফ ম্যাথমেটিক্যাল ফর্ম, ইন ম্যাথমেটিক্যাল ফর্ম দ্য টার্ম, এই জিনিসটা লিখে নিয়ে তারপরে স্টার্ট করতে হবে। সো সেটা লিখছি আমি বারবার। কি বলছি? 4 people working 6 hours a day can do our work 14 days। এতক্ষণ ধরে আমরা দুটো জিনিস দেখছিলাম, দুটো আমার কোয়ান্টিটি দিয়ে দিচ্ছিল, এখন তিনটে কোয়ান্টিটি দিয়েছে। ওকে, দেখতে ভালো করে। 4 people working 6 hours a day 14 days, তার মানে কি কি দিল? নাম্বার অফ পিপল দিল, নাম্বার অফ ওয়ার্কিং ডে পার ডে দিল, আর টোটাল নাম্বার অফ ওয়ার্কিং ডে দিল। এবার হাউ মেনি ডেজ মানে টোটাল নাম্বার অফ ডেজটা বার করতে বলছে, তাহলে সবার শেষে কি লাগবো? টোটাল নাম্বার অফ ওয়ার্কিং ডেজ, টোটাল নাম্বার অফ ওয়ার্কিং ডেজ, ইউনিটটাও দিয়েছে ডেজে, ঠিক আছে? আর মাঝখানে কি লিখবো? ওয়ার্কিং ডে, ওয়ার্কিং আওয়ার, ওয়ার্কিং আওয়ার পার ডে, মানে পার ডে কতক্ষণ করে কাজ করা হয় সেটার ইউনিট কি আছে? আওয়ারে। আর এটা কি আছে? নাম্বার অফ ওয়ার্কার, কতজন ওয়ার্কার কাজ করছে এটার ইউনিট লিখলাম নাম্বারসে, ঠিক আছে? তাহলে 4 people পার ডে 6 আওয়ার্স করে কাজ করে কাজটা শেষ করছে 14 ডে, আর 7 people পার ডে কাজ করছে 3 আওয়ার্স করে কতদিনে শেষ করবে? তিনটে জিনিস আছে। সো এরকম যখন দেবে, দেখো লেখাটা ফার্স্টে লেখা শুরু করছি। 4 people can do a work by 6 hours per day working in 14 days, বা for 14 days। হলো? তাহলে একটা একটা করে থাকবে। ফার্স্টে 4 people কাজ করেছিল, তাহলে এখন দেখো 1 people, বাকি সব সেম রেখে দাও। এখানে 6 আওয়ার যেরকম ছিল সেটাকেই রেখে দিলাম, ঠিক আছে? এটাকে যেহেতু কনস্ট্যান্ট রেখেছি, তুমি কম্পেয়ারটা এটার সাথে এটাই ভাববে। তার মানে কি 4 people যদি 14 ডেজে করে, তাহলে একজন পিপল করতে কি লাগবে? অবভিয়াসলি বেশি সময় লাগবে। হয়ে গেল। এইবার এইটাকে সেম রেখে দাও, 1টা যেরকম আছে রাখো। আমি চেঞ্জ করছি এইটাকে, ঠিক আছে? আর যখন চেঞ্জ এটাকে করলাম তখন এটাকে স্টপ রাখো, ভাববো এটাকে নিয়ে। 6 আওয়ার করে পার ডে করে যতদিনে কাজ শেষ হবে, আমি পার ডে যদি 1 ঘন্টা করে কাজ করি, তাহলে আমার টোটাল কাজ শেষ হতে আরো বেশি দিন লাগবে। তাহলে কি করব? এখানেও মাল্টিপ্লাই হবে। হলো? তাহলে দুটোই যখন এক এক চলে এলো, তখন আবার পরবর্তী স্টেপটায় আসবো, তার মানে 7 people একটা একটা করে চেঞ্জ করব, ঠিক আছে? এটা তখন একই রেখে দেব, কারণ আমি এইখানে চেঞ্জ করেছি। কি হবে? একজন যদি এত দিনে করে, তাহলে 7 জন নিশ্চয়ই কম দিনে করে দেবে কাজটা। 14 * 4 * 6 / 7। একই ভাবে এইটা এবার স্থির রেখে দিলাম,
এইটাকে চেঞ্জ করব, কত ছিল 3, ঠিক আছে। তাহলে 1 আওয়ার করে করলে যতদিনে শেষ হয়, পার ডে যদি 3 আওয়ার করে করি তাহলে আমার কাজটা আরো তাড়াতাড়ি শেষ হবে, ইনটু 3 নিচে হয়ে গেল। 3 দিয়ে কাটলে 2, 7 দিয়ে কাটলে 2, 2 টু দা 4, 4 4 দা কত দিনে কাজটা কমপ্লিট হয়ে যাবে, 16 ডেজে। তিনটে করে প্রবলেম সামগুলো এইভাবে আমরা কমপ্লিট করব।